আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে ঘুরতে গিয়েছি বগুড়াতে নামকরা যে রেস্টুরেন্ট বা হোটেল যাই বলেন বা পার্ক, সেটা হলো এক নামে চিনে সবাই। বগুড়ার নাম শুনলে যে কথা বারবারে মনে পড়ে সেই চেনা নাম মোমো ইন 5 স্টার হোটেল। যে হোটেলে বিভিন্ন দেশ থেকে এসে এই হোটেলে মানুষ থাকে এবং হোটেলের ফুললি ডেকোরেশনটা আমার এত ভালো লাগছে। ফুললি ডেকোরেশনটা বাহিরের যে নামি দামি দেশগুলো আছে তো সেরকম ভাবেই এই মোমো ইনটা সাজানো, যেমন ইউরোপ, আমেরিকা, ইটালি, লন্ডন, জাপান এই দেশগুলোর মতন কালচারটা এখানে তুলে ধরা হয়েছে। তো আমি মনে করি এখানে যদি আপনার ফ্যামিলি বা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে যান ঘুরতে, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগার মতনই জায়গা। বগুড়ার নাম করা জায়গা হলেই একই নামে চেনা, সেটা হলো আর কোথায়, মোমো ইন। আপনার বাসা যদি হয় নাটোর জেলার মধ্যে, তাহলে আমি মনে করব আপনার ফ্যামিলিগতভাবে ওখানে গিয়ে ট্যুর দেওয়ার মতন সুন্দর একটি প্লেস, সুন্দর একটি জায়গা। আর একটা ফ্যামিলিগত কয়েকটা মানুষ মিলে একটা বাস বা একটা প্রাইভেট কার বা একটা হাইস, যে কোনোভাবে বলুন, আপনারা কয়েকটা ফ্যামিলি মিলে যদি ওখানে যে ঘুরে আসেন, অনেক সুন্দর জায়গা এবং মনোরম পরিবেশ। ওখানে গিয়ে আপনারা অনেক সুন্দরভাবে সময়গুলো উপভোগ করতে পারবেন বা কাটাতে পারবেন। নিরিবিলি পরিবেশ, আর ওখানকার যারা মানুষ আছে খুব আন্তরিক। বিশেষ করে যারা ওয়েটার ছিল বা যারা এমনিতেই সিকিউরিটি গার্ড হিসেবে ছিল, তাদের ব্যবহার, কথাবার্তা, আচার আচরণ খুবই ভালো। তারা ছাড়া কোনো কথাই বলে না। আর বিশেষ করে যে মোমো ইনটা যে মালিকের গড়া, সে আমাদের বাংলাদেশেরই TMSS যে সংস্থা আছে, সেই সংস্থার মালিকের এই 5 স্টার হোটেল। কত টাকা পয়সাই না আমরা নষ্ট করে ফেলি, পারি না আমরা একটু ফ্যামিলিকে সময় দিতে, পারি না একটু ফ্যামিলিকে একটা সুন্দর জায়গা পরিবেশন করতে। কথায় কথায় তো আমার এটাই বলা হলো না। আজকে আমি এসেছি এখানে ঘুরতে আমার দাদুর সাথে। দাদু বলতে যে ওই যে সামনে যে মানুষটা যাচ্ছে দেখতে পাচ্ছেন, তাকে আমি দাদুর বলে ডাকি। আমার সে ভাই হয়, তো ভাই আমি সম্মান দিয়ে আরও বেশি আদরের ডাক দাদু বলে ডাকি। তো আজকে এসেছি দাদুর সেই কোম্পানির কনফারেন্স, যে কোম্পানি বনটেল যে ফোনগুলো দেখছেন আপনারা, সেই ফোনেরই এখানে কনফারেন্স। তো কথায় কথায় আমি চলে আসলাম সেই বুফে, যে বুফে আমাদের জন্য স্পেশালভাবে নেওয়া হয়েছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলা হবে এবং সবাই মিলে কথা শেষে খাওয়া দাওয়া শুরু করব। তো খাওয়া দাওয়ার মেনুতে ছিল, এখানে দেখতে পাচ্ছেন স্যুপ, তারপরে ছিল রুটি, যে রুটিগুলো স্পেশালভাবে বানানো, তারপরে দেখতে পাচ্ছেন ছিল সালাদ। তো আমার কাছে এই সালাদটা ভালো লাগছে সবচেয়ে বেশি। এটা কিশমিশ, বাদাম ও অনেক কিছু দিয়ে তৈরি করা। এটা ছিল শসা, তারপরে ছিল বিরিয়ানি, তারপরে ছিল ভেজিটেবল রাইস না যাই বলে, কি যেন বলে আমি জানি না ঠিক। তারপরে ছিল হলো রুটি, যে রুটিগুলা খুব সুন্দর করে তেলে ভাজা। তারপরে ছিল হলো চিকেন মাটার। তারপরে ছিল এগুলা অনেক ধরনের খাবার, যেগুলো বললো আমার অতটা জানা নাই। তারপরেও এই খাবারগুলো ছিল। এখানে ছিল হলো মুরগির মাংস, তারপরে ছিল হলো গরুর মাংস, দেখতে পাচ্ছেন গরুর মাংস শেষ। তারপরে ছিল হলো সালাতের মতো এটা একটা খাবার। তারপরে ছিল ডাউল, যে ডাউলগুলো অনেক সুস্বাদু ছিল। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ছিল হলো মিষ্টি জাতীয় খাবার, কেক ছিল। তারপরে এইখানে ছিল হলো পায়েসটা বিশেষ করে এত সুন্দর হয়েছিল, আমার কাছে এত ভালো লাগছে পায়েসটা, যা বলার মতো না। খাবার দাবার যার যার মতো প্লেট এবং এটা চামিচ নিয়ে, চামিচ দিয়ে তুলে সবাই যার যার মতন করে যে যেটা খাবে, যার যতটুকু লাগবে সে ততটুকুই খেতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করতে করতে হঠাৎ করে দাদুর সাথে কথা বলেছি যে গরুর মাংস তো শেষ, আর অন্য জিনিসগুলো তেমন একটা স্বাদ নেই, শসা খাবেন নাকি? যে যাই বলুক ভাই, মায়ের হাতে রান্নার মতন কোনো রান্নাই হয় না। আমি কোথাও বাইরে গিয়ে ওরকম ভাবে খেতে পারি না, মনে হয় সবকিছু খেতে পারবো কিন্তু প্লেটে নেওয়ার পর আমি খেতে পারি না। তো আমার কাছে এই শসা তারপরে অন্যান্য জিনিসপাতি ভালো লাগছে, ওনা খাইছি। তো এখন 5 স্টার হোটেলে আছি, একটু টিস্যু নিবো না, টিস্যু লেলো, দেখুন একটু টিস্যু মার দিলাম, ব্যাপার না, এগুলা হয়, একটু আমার হয়। খাওয়া দাওয়া শেষ করে এবার আমার একটু বিনোদনের পালা। একটা ভাই ছিল তো অনেক ফ্রেন্ডলি, তো হচ্ছে না এখন ঠিক আছে। সকালবেলা যাত্রা পথে যে ভাই করবেন দান গোয়ালা, যে ভাই করবেন দান, মুশকিলে পড়িলে আল্লাহ করিবেন আসান। ওরে ভাই মুমিন, রাসূল হবে উম্মতের জামিন। আমি অন্ধ কপাল মন্দ, দেখবার শক্তি নাই রে আল্লাহ, দেখবার শক্তি নাই।
আল্লাহ তাআলা খাইবার দিছে 10 জনের কামাই, ওরে ভাই মুমিন রাসূল হবে উম্মতের জামিন। যে ভাইটি ফকিরের পাট ধরে বিনোদন দিল, সে ভাইটি অনেক ফ্রেন্ডলি এবং ভালো মনের মানুষ। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে আসলাম। বাইরে আসার পর দেখিচ্ছি যে এখানে পিচ ভোট দেখতে দেখতে হঠাৎ করে শব্দ হলো হেলিকপ্টারের শব্দ হতে হতে দেখিচ্ছি যে হেলিকপ্টার নামা শুরু করছে। তো আর কি করার, সেই ছোটোকালের সেই কথা মনে পড়ে গেল যে আগে হেলিকপ্টার দেখতাম উড়ে উড়ে যেত, তাকিয়ে থাকতাম। তো এখন দেখিচ্ছি যে চোখের সামনে যখন হেলিকপ্টার নামে তখন কেমন লাগে। তো চলে গেলাম ওখানে ভিডিও করতে। তো সিকিউরিটি গার্ডরা বললে একটু দূরে থেকে ভিডিও করেন, তাহলে একটু ভালো হয়, কারণ পাখাটা অনেক বড় হেলিকপ্টারে। আপনারা যারা গেছেন বা দেখছেন তো জানেন যে পাখাগুলো অনেক বড়। তো এখানে একটু ভিডিওটা দেখেন যে কেমন বাতাস। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম এই সাইডে আসার পর আমার এই জায়গাটা এত ভালো লাগছে, সুন্দর করে নদীর মতন করা, দু সাইডে সুন্দর করে নারকেল গাছ সারি সারি ভাবে লাগানো, এত ভালো লাগছে জায়গাটা আমার। আর এইদিকে আবার খেজুরের গাছ লাগাইছে, বিশেষ করে খেজুর গাছগুলো বাইরে এসে অবশ্যই। আর এই জায়গাটা এত সুন্দরভাবে পরিপাটি করে গোছানো বা সাজানো, আপনার গিয়ে মনেই হবে না যে আমি বাংলাদেশে আছি, মনে হবে আমি কোনো বাহির কোনো রাষ্ট্রে বা বাহির কোনো দেশে গেছি, উন্নত মানের রাষ্ট্রে গেছি। কারণ এখানকার কালচার বা ডেকোরেশন বা সাজানো গোছানো জিনিসটা একদম আলাদা, ভিন্ন একটা জগতের মতন তৈরি করা। আপনার গিয়ে মনেই হবে না যে আমি বাংলাদেশে আছি বা বাংলাদেশের কোনো কালচার এখানে পরিবেশ। আর বিশেষ করে ওইখানে যারা রিসোর্টে থাকে, বিশেষ করে যারা 5 স্টার হোটেল থাকে, যেমন আছে হলো রাশিয়ান, দুবাই, বাহারান, কাতারের, বাইরের দেশের মানুষগুলা লাক্সারিয়াস জীবনযাপন করে বা এখানে থাকে, ছুটি কাটাতে আসে বা ঘুরতে আসে, তাহলে বুঝুন আপনারা যে বাইরের দেশের মানুষগুলা যে 5 স্টার হোটেলে আসে বা থাকে, খায়, সে জায়গাটা কেমন হতে পারে। অবশ্যই বাইরের দেশের কালচারের মতন হবে। তো চলুন কথা না বাড়িয়ে এবারে হেলিকপ্টার যখন নামবে তখন দেখুন কত মানুষের আনাগোনা, আর কত মানুষ আসে এখানে শুধুমাত্র এক পলক হেলিকপ্টার দেখবে বা চড়বে। মোমোইন পার্কে মূলত এত মানুষ যাওয়ার একটাই কারণ, হেলিকপ্টার অনেক কাছ থেকে দেখবে বা চড়বে বা হেলিকপ্টারে ভ্রমণ করবে। হেলিকপ্টারের ভ্রমণ প্রতি পিস টিকিটের মূল্য 4,444 টাকা করে। 4,444 টাকা দিয়ে আপনারা হেলিকপ্টার ভ্রমণ করতে পারবেন এবং হেলিকপ্টারে ঘুরাবে আপনাকে 10 মিনিট। 10 মিনিটের জন্য হেলিকপ্টার আকাশে উড়বে। আকাশে উড়ার পর এখানে নামবে। দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে বগুড়া শহরে মানুষ আসে, আর বগুড়া শহরে আসলেই মানুষ অবশ্যই মোমোইনে আসে। আর মোমোইনে আসলে হেলিকপ্টার ঘুরবে না, এটা কোনো কথা হলো? হেলিকপ্টারে একটু উঠবে, পাখির চোখে একটু আকাশ দেখবে। মানুষের স্বপ্ন থেকেই যায়, কারণ মানুষ বলতে আপনার স্বপ্নতে বসবাস করি। আর ঘুরতে ঘুরতেই দেখতে পাচ্ছেন এদিকে চলে এসেছি, হেলিকপ্টার আবার উড়িচ্ছে নামিচ্ছে, ভালো লাগছে একটা বিষয়। আর এখানে দেখেন আপনারা যদি হেলিকপ্টারে চড়ার শখ হয় বা যোগাযোগ করার শখ হয়, তাহলে এইখানে বোর্ডে নাম্বার আছে। তো আপনার বোর্ডে এই নাম্বারে যোগাযোগ করে কথা বলে আপনার কনফার্ম করে দিন তারিখ ঠিক করে আপনার অগ্রিম ফ্লাইটের বুকিং দিতে পারবেন, অগ্রিম হেলিকপ্টারে ওঠার বুকিং দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নাম্বার, এই নাম্বারে রাইটের জন্য যোগাযোগ করুন। দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই ইয়েতে, আপনার হলো এটা কি গাড়ি যেন জানি না, তো যারা চালাইছেন তারা জানেন। আর এটা চালাতে গেছিলাম 18 বছর নিচে যারা শুধু তারাই চালাতে পারবে, আমরা নাকি চালাতে পারবো না। 18 বছর উপরে যারা, তারা ভুলেও যাবেন না ওখানে, রাইড কিন্তু করতে পারবেন না। তো দেখতে 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 পাচ্ছেন এইদিকে চলে আসলাম। তো সবাই পিচ ভোট নিয়ে ঘুরছে, অনেক ভালো লাগলো। এদিকে দোলনা দিয়ে সবাই খেলছে, মনোরম একটা পরিবেশ, ভালো লাগলো, মন মানসিকতা একদম ফ্রেশ হয়ে গেল। আর তারপরে শুরু হলো সেই টিকটকারদের সেই আসল কাহিনী। টিকটকার দেখলেই দেখেছেন হেলিকপ্টার আসছে, টিকটকারের পেটের ভিতর গুড়া কিনবি কামড়ানো শুরু করছে। টিকটক ভিডিও না করলে কি আর পেট ভরে? টিকটকাররা নাকি সবাই পাগল। তো আমার তো দেখে তাদের ভালোই মানুষ মনে হলো। কারা বলে পাগল ভাই? তবে হ্যাঁ, এটা মানে তাদের একটা সমস্যা আছে, তারা খাতে, বসতে, উঠতে, হাগু করতে, পেশাব করতে বা যাই হোক সবকিছু করতে তাদের ফোন লাগবে। আর ফোন থাকলে টিকটক শুরু হবে ভাই, যেখানে সেখানে চলো মোশন, আস্তে ধীরে হাত দিয়ে গুলি করে পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে ভাই। কি দিয়ে কি কাহিনী, মাথা তো হ্যাং হয়ে যায় তাদের কারবার দেখলেই। আর মাঝে মাঝে আমারও কষ্ট হয়,
কারণ অনেক মানুষ বলে আমি নাকি টিকটক করি ভাই। তো সত্য কথা ভাই, আমি কোনো টিকটক ভিডিও করি না। মাঝে মধ্যে আমি ফানিমূলক কিছু ভিডিও আপনাদের মাঝে পরিবেশন করি, আর মাঝে মাঝে যে আমি যেখানে ঘুরতে যাই সে ব্লগগুলো করি। আপনারা যারা আমার চ্যানেলে আছেন তারা জানেন অবশ্যই। তারপর একটা কথা, যার যেটা ভালো লাগে, যার যেটা অভিরুচ, যার যেটা পছন্দ সে সেটাই করুক, তাকে কোনো বাধা দেওয়া ঠিক না। কারণ প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব একটা শখ থাকে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।